আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই এলাকাতে তো ভুট্টা আবাদটা তেমন একটা ছিল না। জি, আপনি ভুট্টার আবাদটা কিভাবে জড়াইলেন এটার মধ্যে? যেমন ভুট্টার আবাদটা আমি শুরু করছি আমার প্রতিবেশী সবসময় করে। তাই বিধায় মানে আমি দেখি আমার মনের মাঝে একটা জাগলো যে আমিও নিজে ভুট্টা করব। তাই বিধায় এবার আমি করলাম আরকি। আপনি কি জানেন ভুট্টা এক কানি খেতে কতটুকু হয়? জি, জানি। কতটুকু? ৪০ থেকে ৪৫ মণ হয়। তো মানে এর চেয়ে আরো কমও হয় বা ৩৫ মানে নিম্ন স্তরে ২৫। আচ্ছা। তাহলে ভালো একটা লাভজনক মুনাফা। জি, এটা দেখে আপনার আগ্রহ হয়ে আগ্রহ ফেলছেন। মানে আমার একটা আপনি জাগলো। এবার কতটুকু জমি করছেন? ২ কানি, ২ বিঘা। ২ বিঘা। মানে কানি মানে বিঘা। আর আপনার এটা কি জাত কইতে পারবেন? কাবিলি, কাবেরী ৫৪। চুয়ান্ন। আচ্ছা, এটাও মোটামুটি ভালো একটা জাত। যাক, আমি আপনাদের উদ্দেশ্যে বলব, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম। আমার একটা ভিশন ছিল, এটা আমার নিজস্ব ব্লগ। আমার একটা ভিশন ছিল জনপুর উন্নয়নে কৃষিতে একটা বিপ্লব ঘটাবো এবং বিশেষ করে আমার ব্লকে যেন ১ ইঞ্চি জায়গা পতিত থাকে না। আমি আজকে আনন্দের সাথে আনন্দিত এবং অনুপ্রাণিত যে চাষিরা আপনারা আমার কথা শুনছেন। জি, ফলে এখন কিন্তু অনাবাদি জমি নাই বললেই চলে। এই জমিগুলো কিন্তু বেলাযুক্ত মাটি। এগুলো তো কোনো বুড়ো আবাদ করা সম্ভব না। জি না, অথচ একটা পতিত জায়গাতে আপনি ভুট্টার আবাদ করছেন। জি, যদি এবার ভুট্টার সন্তোষজনক একটা ফলন পান, আগামীতে ওই এলাকার চাষীরা কি ভুট্টা আবাদের দিকে ঝুঁকবে না? জি, জি। ইনশাআল্লাহ ঢুকবে। মনে করেন আমার যদি সুফসল পাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগামীতে আরো মানে আমি বেশি করার মানে ইচ্ছা জাগবো আরকি। আমি আরেকটা প্রশ্ন করবো আপনার। আপনার কি এমন বিশ্বাস আছে সুফসল পাইতেন এমন কোন সন্দেহ আলহামদুলিল্লাহ আছে? আমার এই মানে দীর্ঘ বিশ্বাস যে হয়তো আমার ফসল আল্লাহ দিলে ভালোই দেয়া যাইতেছে। তো আশা করি আমি ফসল ইনশাআল্লাহ আমি পাইবো। যদি কোন প্রাকৃতিক বালাই না আসে? না আসে। আমি আপনার একটা ভালো কথা একটা কথা বলি, একটা ধারণা দেই। সামনে আমাদের চৈত মাস, বৈশাখ মাস যদি ঝড় তুফানও হয় আর মূর্ছাটা আইসা যায়, গাছ ভাঙ্গে পইড়ে গেলেও কিন্তু আপনার ভুট্টা টিকবে এবং বাজারে বিক্রি করা যাবে। জি, পাশাপাশি আমি আপনাদেরকে আরো কিছু কথা বলব। আপনাদের মতো যারা সচেতন আগ্রহপূর্ণ চাষীরা আছেন, ওরা যদি আমাদেরকে ডাকে সাড়া দেন, আমরা ওই এলাকাতে কৃষিতে একটা বিপ্লব ঘটাবো। এই এলাকায় যেন ১ ইঞ্চি জায়গা পতিত না থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, বাজারে যারা আপনার সালো ধরে টানে, কথাবার্তা বলে, ওরা কিন্তু তাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য আসে। জি, আর আমাদেরকে কিন্তু সরকার অনেক বড় অঙ্কের টাকা দেয়। কেন? আপনার ফসল আপনার কাছে থাকবে। এটা কিন্তু জাতীয় জ্ঞানের যুগ হবে। জি, যদি আপনি এই ফসল উত্তোলন করে দেশেই থাকবো, বাইরে থেকে আমদানি করা লাগবে না। লাগবে না। ঠিক আছে? আর পাশাপাশি আপনার কাছে আমার আরেকটা আমন্ত্রণ থাকবো। আগামী বছর আপনারা যারা যে সমস্ত জমিতে বুরু স্কিম করেন, জি, এই জমিতে বিনা চাষে সরিষা করবেন। জি, আমরা কিন্তু এখন বিরাট সমস্যায় আছি। আমরা কিন্তু ও বাণিজ্যিকভাবে বিদেশ থেকে আমদানি করা লাগে সয়াবিন তেল। সয়াবিন তেল কিন্তু ভালো তেল না। এবং আমাদের এলাকায় কিন্তু এখন মিল এসে গেছে। জি। আমরা নিজের তেল নিজে বাঙ্গায়া নিজে খাবো। তে এই ব্যাপারে আপনাদের কাছে আমার একটা সুপারিশ থাকবো। আমরা যেন আগামী সিজনে আমাদের ১ ইঞ্চি জায়গা পতিত না থাকে। আমার আপনাকে তো আরো মনে করেন যে ২-৩ কানি এদিকে আছে তো আমি সরিষা ইচ্ছা করলে এবার আমি করতে পারতাম। কিন্তু আমার যেহেতু আমি হ্যাঁ, এই ফসলটা আমি নতুন করছি, যাক মানে আমি এই জমিতে তো আপনি না আমি যেটা যখন বুরু করবেন, জি, বিশেষ করে আমার চাওয়া এখানে আমন ধান কাটার পরে সরিষা বীজ বুননা দিবেন এবং কিছু সার সুর দিবেন। আমি বলে দেব সবকিছু। আমি আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ। যখন ডাক দেবে তখন আমি চলে আসবো। ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকেন ভাই। জি, আপনাকে